সাতটার যেটাই আসুক না কেন তুমি করে ফেলতে পারবা। তো দেখো তোমরা স্ক্রিনে, এখানে উপরে তোমাদের হেডলাইন লিখতে হবে, প্রদত্ত 7টির যে কোনো একটি লিখতে হবে। অর্থাৎ এই যে দেখো 7টা পাপ সম্প্রসারণ রয়েছে, এর যে কোনো একটা এখানে লিখতে হবে, অর্থাৎ যেটা আসে সেটা উপরে লিখতে হবে। তো তারপরে আমরা জানি ভাব সম্প্রসারণ মূলত 3টা পার্টে করা হয়। একটা হচ্ছে মূল ভাব, দ্বিতীয়টা হচ্ছে সম্প্রসারিত ভাব এবং তৃতীয় হচ্ছে মন্তব্য। যদি তুমি এভাবে পার্ট করে লেখো তাহলে তুমি মার্কস বেশি পাবা। তো প্রথমে দেখো মূল ভাব। এখানে মূল ভাবে বলা হয়েছে সময় অনন্ত, জীবন সংক্ষিপ্ত। অ্যাসেন এটি চিরন্তন সত্য, কেউ এটি অস্বীকার করতে পারে না। বন্ধুরা, এখানে অ্যাসেনের জায়গায় উপরে তুমি যেই সাবজেক্টটা লিখবা এখানে সেই সাবজেক্টটা লিখে দিবা। তারপরে হচ্ছে সম্প্রসারিত ভাব। সম্প্রসারিত ভাবে বলা হয়েছে সংক্ষিপ্ত এই জীবনে মানুষ তার মহৎ কর্মের মধ্য দিয়ে এই পৃথিবীতে স্মরণীয় ও বরণীয় হয়ে থাকে। আবার নিন্দনীয় কর্মের মাধ্যমেও এই জগতে অনেকে বেঁচে ও মরে থাকে। এই বিষয়ে আমরা যদি সফল ব্যক্তিবর্গের মানুষের জীবনী পাঠ করি তখন আমরা বুঝতে পারি যে তারা অত্যন্ত পরিশ্রমের সাথে তাদের জীবনকে পরিচালিত করেছে। তারা তাদের প্রত্যেকটি সময়কে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেছে, কখনো সময়কে নষ্ট হতে দেয়নি। তারা সময়কে যেমন গুরুত্ব দিত ঠিক তেমনি প্রত্যেকটি মানুষকেও সমান গুরুত্ব দিত তাদের কর্মের মাধ্যমে। আমাদের দেশ সহ বিভিন্ন উন্নত দেশগুলো যেমন ভারত, মালয়েশিয়া, জাপান, চীন আরও বিভিন্ন দেশের দিকে তাকালেই আমরা পর্যালোচনা করতে পারি যে তারা কঠোর পরিশ্রমী ছিলেন, যার ফলে তারা যথাসময়ে উন্নতির শিখরে পৌঁছে গেছে এবং তাদের ভাগ্যকে পরিবর্তন করতে পেরেছে। অনেক সময় তাদেরও অনেক বড় বড় বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে, তারপরেও তারা পিছপা হয়নি। এতে আমরা বলতে পারি যে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে হলে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। যে জাতি নিজের ভাগ্যকে পরিবর্তন করতে সচেষ্ট হয় না, স্বয়ং আল্লাহ নিজেও তার ভাগ্যকে পরিবর্তন করেন না। মানুষের জীবনকে দীর্ঘ বয়সের সীমারেখা দিয়ে পরিমাপ করা যায় না। জীবনে কেউ যদি কোনো ভালো কাজ না করে থাকে তবে সে জীবন অর্থহীন, নিষ্ফল। সেই নিষ্ফল জীবনের অধিকারী মানুষকে কেউ মূল্য দেয় না। তাই সময় থাকতে নিজের জীবনকে এবং সময়কে যথাযথ মূল্যায়ন